কেউ প্রশ্ন করে থাকেন যে জামাত ইসলামী কোন কোন জায়গায় সংঘাত, কোন কোন জায়গায় রক্তাক্ত পরিবেশ, কোন কোন ক্ষেত্রে আমাদেরও হাতে তারা নাকি অস্ত্র দেখেন। সাংবাদিক বৃন্দ, 2006 সালের 28 অক্টোবর আমরা আমাদের ভাইদের শহীদ হতে হয়েছে, কিন্তু আমাদের হাতে তারা খুব চেষ্টা করেও একটা ছোট এক হাতের লাঠি ছাড়া তারা কিছুই দেখাতে পারেনি। অথচ আমাদের বিরুদ্ধে প্রকাশ্যে AK-47 সহ পিস্তল নিয়ে আমাদের উপরে মুহুর্মুহুর ককটেল বিস্ফোরণ সহ গুলি চালিয়ে আমাদের 13 জন ভাইকে শুধু ঢাকাতেই শহীদ করা হয়েছিল। আমাদের হাতে একটা লাঠি তারা গোল চিহ্নিত দেখিয়ে বলেছিল এই হচ্ছে নিজামী মুজাহিদের সেনাপতিরা। একটা লাঠি হাতে যদি সেনাপতি হওয়া যায়, আমি পরিষ্কার ঘোষণা করছি ওই এক লাঠি হাতে সেনাপতিদেরকে বাংলাদেশে আগামী দিনে আর কেউ পরাজিত করতে পারবে না। কারণ আমরা সেদিন একটা লাঠি হাতে শুধু যাইনি, আমরা মানুষের ভালোবাসা, আল্লাহর উপরে ভরসা করে আমাদের জনশক্তির ত্যাগ এবং কোরবানির সর্বোচ্চ নাজরানা দেশের জন্য, গণতন্ত্রের জন্য। সেদিন তারা গণতন্ত্রকে হত্যা করে কবর রচনা করে একটা অগণতান্ত্রিক রাষ্ট্র কায়েমের জন্য, বাংলাদেশকে পথ হারিয়ে বিপদগামী একটা বাংলাদেশ নির্মাণের জন্য শেখ হাসিনা লগি বৈঠার রাজনীতি সেদিন রচনা করেছিলেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের সেদিন নেতৃবৃন্দ অত্যন্ত সাহসিকতার সাথে, অত্যন্ত দৃঢ়তার সাথে সেই পরিস্থিতি মোকাবেলায় যে ভূমিকা রেখেছিলেন, ফলশ্রুতিতে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে আজকে 2024-এ এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের ভিত সেদিন রচিত হয়েছিল। সেদিন নিজামী ভাই, সেদিন শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাই, তাদেরকে ওখানে যাওয়ার জন্য আমাদের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছিল যদি না যাওয়া হয় তাহলে ভালো হয়। ওনারা বলেছিলেন যদি আমরা না যাই তাহলে কর্মীরা ওখানে থাকবেন কি করে। তারা শুধু যান নাই, তারা বক্তব্য দিয়েছেন। এবং যখন নিজামী ভাই বক্তব্য শুরু করেন, তখন নতুন করে আওয়ামী লীগের তৎকালীন দুষ্কৃতিকারী সন্ত্রাসী হায়েনারা নিজামী ভাই, মুজাহিদ ভাই এবং মঞ্চ লক্ষ্য করে যখন তারা ককটেল এবং গুলি বর্ষণ করা শুরু করেন, নিজামী ভাইকে বলা হয়েছিল আপনি একটু বসে গেলে, নিরাপত্তার জন্য এখন বসে যাওয়া প্রয়োজন। উনি বসেছিলেন। উনি তখন বলেছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির তো দূরের কথা, একজন সহযোগী, একজন সমর্থক অন্যায়ের বিরুদ্ধে, অপকর্মের বিরুদ্ধে মাথা নত করার ইতিহাস নেই, আজকেও হবে না এবং ভবিষ্যতে ওটা হবে না। তিনি সেদিন বসে যাননি, দাঁড়িয়েছিলেন এবং সেই মুহুর্মুহুর ককটেল বিস্ফোরণের বিরুদ্ধেই তিনি দাঁড়িয়ে অত্যন্ত দৃঢ়তার সাথে শান্তিপূর্ণভাবে তিনি তার বক্তব্য, দিক নির্দেশনামূলক কথা তিনি শেষ করেছিলেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সুতরাং বাংলাদেশ জামাত ইসলামীকে আজকে যারা নতুন করে বিশ্লেষণ করেন, 2006 সালের 28 অক্টোবর আমাদের জন্য একটা মাইল ফলক। সেদিন শহীদ জসিম ভাইকে লাঠি দিয়ে সাপের মতো পিটিয়ে হত্যা করা হয়েছে। এই অমানবিক চিত্র তো আমরা সবাই বলেছিলাম এটা ওই দিন শেষ হয়ে যাওয়ার কথা। ওই দিন তো 4 দলীয় জোট ছিল, তাহলে আজকে তো প্রশ্ন হওয়া উচিত 4 দলীয় জোট যদি হয়, সেই জোট সরকারের শেষ ক্ষমতা হস্তান্তরের দিন শুধুমাত্র জামাত ইসলামী এবং ছাত্র শিবিরকে টার্গেট করে, আওয়ামী লীগ আমাদেরকে টার্গেট করে কেন আমাদের বিরুদ্ধে সেদিন মাঠে নেমেছিল? ঠিক একইভাবে আপনি দেখবেন এই আওয়ামী লীগ 2024 সালের জুলাই আগস্টে নিষিদ্ধ করার তালিকায় শুধুমাত্র জামাত ইসলামী ছাত্র শিবিরকে রেখেছিল। 2006 সালের 28 অক্টোবরও তারা জামাত ইসলামী ছাত্র শিবিরকে টার্গেট করেছে। 2024 সালের জুলাই আগস্টে শুধুমাত্র জামাত ইসলামী ছাত্র শিবিরকে টার্গেট করেছে। এর দ্বারা প্রমাণিত হয় বাংলাদেশের দেশপ্রেমিক দল হিসাবে, জনগণের সংগঠন হিসাবে জামাত ইসলামী ছাত্র শিবিরকেই শুধুমাত্র তারা শক্তিশালী প্রতিপক্ষ মনে করেছে বলেই আমাদেরকে তারা টার্গেট করেছিল। সেই জন্য আধিপত্যবাদের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই সংগঠন জামাত ইসলামী এবং ছাত্র শিবিরকে যদি শেষ করে দেওয়া যায়, তাহলে আধিপত্যবাদ এবং ফেসিবাদরা মনে করে তারা তাদের মতো এই বাংলাদেশকে আবার ফেসিবাদ এবং আধিপত্যবাদের দিকে নিয়ে যেতে পারবে। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করতে চাই, সেদিন 12 ঘন্টা লড়াইয়ে আমাদের ভাইদের শহীদের কফিন সামনে রেখে আমরা 1 সেকেন্ডের জন্য যেমন থেমে যায়নি, নিস্তব্ধ, নিথর হয়নি, আজকের নতুন ফেসিবাদের এই সময়ে যদি কেউ জামাত ইসলামীকে চোখ রাঙিয়ে আমাদেরকে
হত্যা করে, মসজিদে হামলা করে, আমাদের মা বোনদেরকে আবার তাদেরকে ভয়ভীতি দেখিয়ে সাধারণ নাগরিকদের জিহ্বা কেটে ফেলা, তাদেরকে সুষ্ঠুভাবে ভোট কেন্দ্র থেকে বাড়িতে ফিরে যেতে না দেওয়ার নতুন করে আবার হুমকি দেওয়া হয়, তাহলে তাদেরকে শুধু স্মরণ করিয়ে দিতে চাই, আমরা কিন্তু 2024-এর জুলাই আগস্টের শুধু কর্মী নই, আমরা 2006 সালের 28 অক্টোবরের সেই সংগঠন যারা একা গোটা আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করে সেদিন তাদেরকে পরাজিত করে বাংলাদেশ বিনির্মাণ করেছিলাম। আসুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আসুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সেই আওয়ামী লীগ ফ্যাসিবাদের নতুন পদধ্বনিতে যারা বাতাস দিচ্ছেন, যারা মনে করেন আওয়ামী লীগ আবার ফিরে আসবে, যারা মনে করেন ইনক্লুসিভ নির্বাচনের জন্য সবাই মিলে অংশগ্রহণ করা দরকার, সেদিনও কিন্তু জামাত ইসলামী ছাত্র শিবিরের 2006 সালে 28 অক্টোবরের এই পল্টনের মাঠে এবং সারা বাংলাদেশে আমাদের পাশে দেশবাসী ছাড়া অন্য কাউকে আমরা পাই নাই। সেদিনও প্রশাসনকে ফোন করে পাওয়া যায় নাই। সুতরাং নিরপেক্ষতার বিচারে আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচনে আমরা বলবো, রাজনৈতিক দলগুলো লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের জন্য জুলাই সনদের ভিত্তিতে আইনি ভিত্তি রচনা করার মধ্য দিয়ে একটা নির্বাচন যেন অনুষ্ঠানের দিকে আমরা যেতে পারি। তাহলেই 2006 সালের 28 অক্টোবর যে পথ হারানো বাংলাদেশ, সেই পথ হারানো বাংলাদেশ খুঁজে পাবে নতুন পথের সন্ধান বাংলাদেশ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে, ইসলামকে বিজয়ী করার জন্য লড়াই করে, সংগ্রাম করে জীবন দেয়, তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, এবং শুধু জীবিতই নয়, তারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে উত্তম রিজিক প্রাপ্ত হয়ে থাকেন। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত সপ্তাহব্যাপী 2006 সালের 28 অক্টোবর স্মরণে কর্মসূচির আজকের অন্যতম কর্মসূচি শহীদ পরিবার, সম্মানিত সদস্যবৃন্দের সাথে মত বিনিময় প্রোগ্রামের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, শ্রদ্ধাভাজন প্রধান অতিথি জনাব অধ্যাপক মুজিবুর রহমান, সম্মানিত কেন্দ্রীয় নায়েবে আমির, শ্রদ্ধেয় মহানগরী নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, সুধী মণ্ডলী, 2006 সালের 28 অক্টোবর সংগঠিত হয়েছিল মূলত 2001 থেকে 6 সাল পর্যন্ত 4 দলীয় জোট সরকারের যে সফলভাবে দেশ পরিচালনার ধারাবাহিকতাকে বিঘ্নিত করার জন্য এবং একটি শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনায় মাঝখানে ছেদ ঘটিয়ে মানবিক রাষ্ট্রকে পাশবিক রাষ্ট্রে পরিণত করাই ছিল 2006 সালের 28 অক্টোবরের মূল লক্ষ্য। এবং 2006 সালের 28 অক্টোবর মানবিক রাষ্ট্র থেকে বাংলাদেশ মূলত 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত একটি পাশবিক রাষ্ট্রে পরিণত করার চক্রান্তের শুরু ছিল 2006 সালের 28 অক্টোবর। 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থান সফল হয়েছিল, কিন্তু 2006 সালের 28 অক্টোবর এই 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পাটাতন নির্মাণ করা হয়েছিল। 24 সালের জুলাই আগস্টের সর্বস্তরের জনতা লড়াই করেছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে। আর 2006 সালের 28 অক্টোবর পল্টন সহ ঢাকা সহ সারা দেশে আওয়ামী লীগের বিরুদ্ধে 14 দলের বিরুদ্ধে লড়াই করেছিল শুধুমাত্র বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির। মহান আল্লাহ তাআলার দয়া এবং জনগণের ভালোবাসার সাথে নিয়ে আমরা 12 ঘন্টা লড়াই করে সেদিনই প্রথম আওয়ামী লীগকে পরাজয় ঘটিয়েছিলাম। খুনি হাসিনা যেদিন আগের দিন ঘোষণা করেছিল লগি বৈঠা নিয়ে সবাইকে ঢাকায় আসার জন্য, সম্মানিত সুধী মণ্ডলী, সাংবাদিকবৃন্দ, আপনাদের এটা খুব স্বাভাবিকভাবে প্রশ্ন হওয়ার কথা যে ঢাকার মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় নেতাকর্মীদেরকে লগি বৈঠা নিয়ে একজন স্বাভাবিক সুস্থ মানুষ, একটা দলের নেতৃত্ব পরের কথা, রাজনৈতিক কর্মী তো পরের কথা, একজন সুস্থ স্বাভাবিক সাধারণ মানুষও তার নেতাকর্মীদেরকে লগি বৈঠা নিয়ে ঢাকায় আসার নির্দেশ দেওয়ার কথা না। এবং এটা সাধারণ কোনো নির্দেশ ছিল না, এটা ছিল একটা পাশবিক নির্দেশ।